হ্যাঁ, এখন আমরা অনুপাত সমানুপাত থেকে এই দুটো অঙ্ক দেখব। এই দুটো অঙ্ক যদি পরীক্ষা থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব দেখা যাক। কি বলেছে এক নম্বর অঙ্কটা, যে a/2 = b/3 = c/4 = 2a - 3b + 4c/p বলে p এর মান কত। এখানে p এর পরিবর্তে k আর যে কোনো কিছু দিতে পারে, সংখ্যাটাও যে কোনো সংখ্যা দিতে পারে। এখানে a b এর জায়গায় x y z দিতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমরা কি করব, প্রথমে এটাকে ইকুয়াল টু, এখানে লিখে নিচ্ছি আমি শর্টকাটের জন্য, এটাকে ইকুয়াল টু কে ধরে নিচ্ছি, কে। তাহলে আমি কি বলতে পারি, নিচেরগুলা কে দিয়ে ধরবো, তাহলে এ ইকুয়াল টু কি বলবো, 2 তার সাথে কে, 2কে। পি ইকুয়াল টু কি ধরবো, 3 তার সাথে কে, 3কে। সি ইকুয়াল টু, নিচে আছে 4, সি এর নিচে তাহলে 4কে। এবং আমরা কি লিখতে পারি, এইটা ইকুয়াল টু, নিচে পি আছে তাহলে পি কে। 2a, আমাকে পি এর মান বের করতে বলছি, 2a - 3b + 4c ইকুয়াল টু কি লিখতে পারি, যেমন এ লিখলাম কি নিচে 2 আছে 2কে দিয়ে, বি লিখলাম নিচে 3 আছে 3কে দিয়ে, সি আছে নিচে 4 আছে কি সিকে কি লিখলাম 4কে দিয়ে। ঠিক এই সংখ্যাটাকেও আমরা কি লিখবো, নিচে পি আছে পিকে দিয়ে, পি কে। এখান থেকে আমরা কি করবো, পির এখান থেকে সবার মান বসিয়ে দিয়ে, এর মান বসাবো, বির মান বসাবো, সি এর মান বসিয়ে পি এর মান আমরা বের করতে পারবো। তাহলে আমরা এখানে কি বসাতে পারি, 2a বলতে কত, 2কে, তাহলে 2 দুগুনি কত, 4কে হয়ে যাবে, 4কে গুণ করলে। 3b বলতে 3কে, তাহলে 3 3 কত হবে, 9কে, প্লাস সি বলতে কত 4, আর এখানে 4 আছে, 4 4 কত হবে 16কে, এখানে আছে পিকে। তাহলে আমরা এখানে এ প্লাস আছে, প্লাসগুলো যদি যোগ করি তাহলে 16 আর 4 হচ্ছে 20, 20 থেকে আমরা যদি 9 বাদ দিই তাহলে কত হবে 11। তাহলে 20টা কে থেকে 9টা কে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে উপরে থাকলো 11কে, আর এখানে কি ছিল পি কে, কে গুলা কেটে দিলাম। তাহলে অতএব পি এর মান কত হয়ে গেল, পি ইকুয়াল টু 11, পি এর মান 11। ঠিক এই অঙ্কটা যদি আমরা দেখতে যাই, এখানে কি বলেছে, p - q = 7, 5:7, p - q = -4 যদি হয়, তাহলে এর মানটা বের করতে বলেছে আমাকে। দুটা একটা pq এর মান বলে দিয়েছে, আর একটা শর্ত দিয়েছে, কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে, তার থেকে আমাকে এই মানটা বের করতে হবে। তো আগে আমরা এই মানটা এখানে বসাবো, তারপরে এখানে বসাবো। তাহলে প্রথমে কি বসাবো, p - q = -4, p বলতে কত 5, এটাকে আমরা কে দিয়ে ধরে নেব, পি ইকুয়াল টু, যেহেতু দুটা জায়গা বসাবো আমরা এটাকে, তাহলে কে দিয়ে ধরে নিলাম, কে। তো আমি এখানে ধরি, এত পরীক্ষাতে লিখতে হবে না, শুধু শর্টকাট করে দিব আমরা। পি ইকুয়াল টু 5কে আর কিউ ইকুয়াল টু 7কে ধরে নিলাম। যেহেতু দুটা কন্ডিশন আছে, দুটা কন্ডিশনে মানটা বসাতে হবে, ওই জন্য আমরা কে দিয়ে ধরে নিলাম এটাকে। তাহলে পি বলতে 5কে মাইনাস কিউ বলতে 7কে ইকুয়াল টু -4। তাহলে 5 থেকে আমরা 7 থেকে 5 বাদ দিলে, যেহেতু প্লাস মাইনাসে মাইনাস, এই বড় চিহ্ন হয়, মাইনাসের যে বড়, যোগ বিয়োগের সময় যে বড় তার চিহ্ন বসাতে হয়। 7 থেকে 5 বাদ দিলে আমরা কত থাকবে 2, তাহলে 2কে, 7টা কে থেকে 5টা কে বাদ দিলে 2কে, 2টা কে থাকবে, আর এখানে -4কে, মাইনাস মাইনাস কেটে দিলাম। এই দুটা তো গুণ আছে, ওদিকে ভাগ হতো, কেটে দিলাম এখানে, 2 একে 2, 2 দুগুণে 4, অর্থাৎ কে এর মান 2 দাঁড়ালো। এরপরে আমরা যার মানটা চেয়েছে এখানে সব মানগুলো, পির মান বসাবো, কিউ এর মান বসাবো, তারপরে কে এর মানটা বসাবো। তাহলে কি 3p + 4q এর অ্যান্সার চেয়েছে, তো তাহলে 3p বলতে 5কে, তাহলে 5 3 15কে, কিউ বলতে 7কে, 4 7 28কে, তাহলে 15 আর 28 আমরা যোগ করে দিলাম, 28কে আর 15কে যোগ করে দিলে 13 3, 8 5 13 3, আর 2 আর 1 3, 4 43কে। এবার কে এর মানটাও তো জানি, কে এর মান 2 জানি, এই কে এর মানটা বসিয়ে দিব, 43 ইন্টু কে বলতে 2, 43 দুগুনি কত, 3 দুগুনি 6, আর 4 দুগুনি 86, এটাই হলো আমার অ্যান্সার। ক্লাস এই দুটা অঙ্ক ক্লাস 10-এও আছে, এবং কি আমাদের কম্পিটিটিভ এক্সামেও জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
অর্ডার করে দাও।